আজকে একদম ইজি আর সিম্পলভাবে পনিরের একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। নিরামিষ দিনে কিন্তু আপনারা পনিরের এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। পনিরের রেসিপিটি বানানোর জন্য 200 গ্রামে যে পনিরের প্যাকেটটা হয় সেটা আমি 1 প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এগুলোকে খুব সুন্দর মতো করে পিস পিস করে কেটে নেব। আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আর একটু ছোট সাইজ করে নিতে পারেন। এবার একটা মশলা বানিয়ে নিতে হবে। এখানে মিডিয়াম সাইজের আমি ওই 2টো টমেটো নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পোস্তদানা, আর 6 থেকে 7টা মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এইদিকে আমার পেস্টটা বানানো হয়ে গিয়েছে, আর এইদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি তেল। তেলের মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। এবার পনিরগুলোকে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। এই তো গরম তেলের মধ্যে এক এক করে সমস্ত পনিরগুলো দিয়ে দিলাম। ওপর দিয়ে ওই 1/2 টেবিল চামচ মতো দিয়ে দেব লবণ, আর সামান্য একটু হলুদ। লবণ আর হলুদ দিয়ে কিন্তু পনিরগুলোকে আমি খুব সুন্দর মতো করে ভেজে নেব। একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছিলাম। এক সাইড হলে আর এক সাইড খুব সুন্দর মতো করে উল্টিয়ে দিয়ে পনিরগুলোকে কিন্তু আমি খুব সুন্দর মতো করে ভেজে নেব। এই তো পনিরগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এগুলো তুলে নিলাম। পনিরের এই নিরামিষ রেসিপিটি বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আমি তেলটা চেঞ্জ করব না, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, লবঙ্গ, এলাচ, মানে ওই 2টো করে দিয়েছিলাম। 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 2 টুকরো মতো দারুচিনি। সামান্য একটু ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসে। ভাজা হয়ে গেলে যে আমি টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার খুব সুন্দর মতো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মানে ওই 1 মিনিট মতো আমি মিশিয়ে নিয়েছিলাম। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব। 1/2 টেবিল চামচ দিয়ে দেব আদা বাটা, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম 1/2 টেবিল চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 টেবিল চামচ জাস্ট কালারের জন্য, আর হলুদ গুঁড়ো দিয়ে দেব ওই 1/2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দেবেন। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট মতো আমি কিন্তু খুব সুন্দর মতো করে মিশিয়ে নিয়েছিলাম। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে ফ্যাটানো টক দই দিয়ে দেব 2 টেবিল চামচ। ওই 2 টেবিল চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। ব্যাস, আর কোনো মশলাই লাগবে না। এবার আর ফ্যাটানো টক দই দেওয়ার সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন। লো ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে কিন্তু দিয়েছিলাম। এবার আমি মশলাটাকে 7 থেকে 8 মিনিট মতো কিন্তু কষিয়ে নেব, আর ঢাকনা বন্ধ করে কষিয়ে নেবেন। যেহেতু এগুলো সব পেস্ট করা জিনিস আছে, অনেকটাই ফাটে, আর সেটা কিন্তু হাতে মুখে ছিটকে পড়লে খুব জ্বালা করে, সেই কারণে ঢাকনাটা দিয়ে কিন্তু আপনারা মশলাটা কষিয়ে নেবেন। আমি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম ওই 1 কাপ মতো জল। জলের পরিমাণটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু জল দিলেই কিন্তু হয়ে যাবে। আর দিলাম এখানে 1/2 টেবিল চামচ চিনি। যেহেতু টক দই আছে, মিষ্টিটা ব্যালেন্স করার জন্য কিন্তু আমি, মানে টকটা ব্যালেন্স করার জন্য কিন্তু আমি এখানে মিষ্টিটা দিয়েছিলাম। ঝোলটা ফুটে এলে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে সমস্ত কিছুকে মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই তো খুব সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। 3 মিনিট পর আমি এখানে কিছুটা ক্যাপসিকাম কেটে নিয়েছি। আপনারা চাইলে এভাবে কেটে নিয়ে টমেটো দিতে পারেন, আমি কিন্তু টমেটোটা স্কিপ করেছি। আমি এখানে কিছুটা পরিমাণে ক্যাপসিকাম দিয়েছি ডুমো ডুমো করে কেটে নিয়ে। ক্যাপসিকামটাকে পনিরের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমি 5 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। 7 থেকে 8 মিনিটের মধ্যে কিন্তু পনিরের এই রেসিপিটা রান্না করা হয়ে যায়। আমার কিন্তু পনিরের নিরামিষ রেসিপি একদম ডান। আমি এবার লবণটা টেস্ট করে দেখে নেব। আমার সামান্য একটু লবণ লেগেছিল। এবার নামানোর আগে দিয়ে দেব 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য আমি গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখেছিলাম ঢাকনা বন্ধ করে, মানে সমস্ত ফ্লেভার যেন পনিরের মধ্যে ঢুকে যায়। এই তো পনিরের নিরামিষ রেসিপি কিন্তু আমার একদম ডান। গরম গরম রুটি কিংবা পরোটা কিংবা সাদা ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো।